কেমন আছো বাচ্চারা? সবাই ভালো আছো তো? চলো, আজ আমরা আগের দিন গুণনীয়ক শিখে নিয়েছি। আজ আমরা গুণিতক শিখবো। তাহলে প্রথমে আজকে তারিখটা লিখে নিই, তারপরে তোমাদের শ্রেণী, তারপরে বিষয়, আর আজকে আমরা শিখবো গুণিতক। ঠিক বলেছো। আচ্ছা, গুণিতক কাকে বলে জানো? শুনেছো গুণিতক শব্দটা কোনোদিন? গুণনীয়ক শুনেছো, এবার গুণিতকটা কি দেখাই। দেখো, আমি একটা যে কোনো সংখ্যা নিচ্ছি 6, আর একটা সংখ্যা নিচ্ছি 4, আর একটা ধরো সংখ্যা নিলাম 9। ঠিক আছে, এবার 6কে আমি 1 দিয়ে গুণ করছি। 6, 6 দুগুণ 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36। এবার 4কেও গুণ করছি, 1 2 3 4 দিয়ে পরপর গুণ করছি, আরো এটা গুণ করা যাবে। 4 4 দুগুণ 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28। আরো ধরো সংখ্যা হবে, মানে যত গুণ করবো তত সংখ্যা হয়ে যাবে, তাই তো। এবার 9 দিয়ে, 9 কে 9, 9 দুগুণ 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54। ঠিক আছে, এরকম করে আরো যত খুশি আমি কিন্তু লিখে যেতে পারি। বোঝা গেল? এই যে গুণ করছি 6কে 1 থেকে শুরু করে যা যা দিয়ে গুণ করব আরো সংখ্যা কিন্তু বেড়ে যাবে। এই যে গুণ করে যেগুলো পাচ্ছি সেগুলোকে বলছে 6-এর গুণিতক। ঠিক আছে, 6-এর সাথে যেগুলো গুণ করছি, গুণ করে যে উত্তরগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে আমাদের 6-এর গুণিতক। আবার 4-এর সাথে 1 2 3 4 গুণ করে যেগুলো পাচ্ছি এগুলো সবই কিন্তু 4-এর গুণিতক। 9-এর সাথেও এরকম গুণ করে যেগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে 9-এর গুণিতক। ঠিক আছে, তাহলে গুণিতক কাকে বলছে? যে কোনো সংখ্যাকে 1 2 3 4 এবং যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে যে উত্তরটা আমরা পাই সেগুলো হচ্ছে প্রধান সংখ্যার গুণিতক। বোঝা গেল গুণিতক তাহলে কি? আচ্ছা, দেখো আর একটা তোমাদের ক্ষোভ দিয়ে বোঝাই। ধরো এটা একটা ক্ষোভ, ঠিক আছে, এরকম করে ক্ষোভ আঁকলাম অনেক কটা। আমরা খেলা খেলি না, একটা কি তোমরা খেলা খেলো, আমি নামটা ঠিক মনে করতে পারছি না। যদি বলি যে এটা 1 2 3 4 5 6 7 8 এরকম করে আছে, তা আমি যদি বলি তোমরা 1 থেকে লাফাতে শুরু করবে, 1 ঘর করে বাদ দেবে, তাহলে 3 5 7 9 এরকম করে লাফ দেবে। যদি আমি বলি 2 থেকে শুরু করো, দিয়ে লাফ দেবে 2 এর পরে 4, 4-এর পরে 6, 6-এর পরে 8 এরকম করে লাফ মারবো। তাহলে এইগুলো দেখো, এই যে লাফ মারছি 1 ঘর করে বাদ দিয়ে, এটা কিন্তু 2 এর গুণিতক। 2 এর পরে 4, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 4 দুগুণ 8 এরকম করে। আবার দেখো যদি 3 ঘর করে লাফ মারি, এখানেই ছিল 3, 3-এর পরে লাফ মারলাম 6-এ, 6-এর পরে লাফ মারলাম এখানে 9, মানে 3 ঘর করে লাফ মারছি, তাহলে এইটা হচ্ছে 3-এর গুণিতক। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা গুণিতকটা পাচ্ছি। এবার যদি বলি সাধারণ গুণিতক, সাধারণ গুণনীয়ক আমরা শিখেছিলাম। গুণনীয়ক কিভাবে হয়, যে এটাতেও আছে এটাতেও আছে, এটা হচ্ছে সাধারণ গুণিতক। এবার যদি আমাকে বলে 6 আর 4-এর সাধারণ গুণিতক কোনগুলো, গুণনীয়ক শিখেছিলাম সাধারণ গুণনীয়ক। গুণিতক কোনগুলো, দেখো এখানে 6 আছে, এখানে 6 নেই, 12 আছে, এখানেও 12, এখানেও 12। ঠিক আছে, তাহলে যদি বলে 6 ও 4-এর সাধারণ গুণিতক কি বলতে পারি, 12। আর দেখো কি আছে, 18 এখানে নেই, 24 এখানে আছে, এখানেও আছে, তাহলে লিখতে পারি 12 24। আর এখানে সংখ্যা লিখিনি, এখানেও আর সংখ্যা লিখিনি, নয়তো আরো এখানে প্রচুর হবে। ঠিক আছে, আরো প্রচুর হবে, তাই এরকম ডট ডট। তাহলে গুণনীয়কের সংখ্যা নির্দিষ্ট, গুণিতকের সংখ্যা কিন্তু নির্দিষ্ট না, অনেক হতে পারে। সাধারণ গুণিতকের সংখ্যা কিন্তু, সাধারণ গুণনীয়কের সংখ্যা কিন্তু নির্দিষ্ট, কিন্তু সাধারণ গুণিতকের সংখ্যা কিন্তু নির্দিষ্ট না, অনেক হতে পারে। বোঝা গেল তাহলে গুণিতক ব্যাপারটা? একদম সোজা, তাই তো। তাহলে এবার অন্য সংখ্যার গুণিতক তোমাদের বার করতে দিই আর সাধারণ গুণিতক তোমাদের বার করতে দিই, দেখি কেমন পারো তোমরা। চলো, 8 এবং 12 এর গুণিতক। ঠিক আছে, তারপরে বার করবে 8 ও 12 এর সাধারণ গুণিতক। দেখি কে কে পারবে তোমরা,
পারো কিনা। চলো করতে লাগো, খাতা বার করে করতে লাগো। তারপর আমি বোর্ডে করাবো জিনিসটা যে কেমন পারছো তোমরা, কেমন ঠিকঠাক করলে কিনা। চলো।